তোমরা কাজ করো তো বাবা, বলে এই পুকুরটাকে বুঝাতেই হবে যা করে হোক তোমাদেরকে। বলে কেন বুঝাবো, কেন কাজ হচ্ছে তো। দেখ খেপা, যদি ভুল বশত কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তারা তো ছেলে হবে নাকি, বুঝছো তুমি বলো? না হুজুর আপনি কি বলছেন, কোনটা বুঝছেন না, তোমার কথাই বলছি, যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না? এ বাবা, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলে যে আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, আবার কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? কথা কর না কে? সে আল্লাহর শানে একটু মহব্বতের সাথে অন্তরের অন্তরাল থেকে এক বাক্যে উচ্চ স্বরে মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কি আর এত জোরে বলা যাবে না? এ বাবা আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কতটা? কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে maaf করা হবে। না আপনাদের তীরমোহনী লোকের গুনাহ নাই নাকি? এ কার গুনাহ নাই হাত তোলেন দেখি। কোন বেটা তুলবে না, মানে সবাই গুনাহে জর্জরিত আমরা। কি ঠিক না বেটি জোরে বলো? আপনি আমি সে তিনি প্রত্যেকের গুনাহ আছে, কিন্তু কারো কম কারো বেশি। সেই গুনাহ ক্ষমা করবেন কে? আল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু আপনারা জানেন? আহা, আল্লাহর দয়ার সাগর, দয়ার সীমা নাই তার। এ মুসলমান, আপনার আমার শরীর নিয়ে একটু আমি একটা কথা বলে নি। আপনার আমার শরীরে এমন একটা জিনিস আছে, কিডনি বলে একটা জিনিস আছে, জানেন তো আপনারা? কি কিডনি নাই? কিন্তু আল্লাহ তো কিডনি দুটো দিয়েছেন, একটা, কিন্তু একটা দিলে কি মানুষ বাঁচতো না? আল্লাহর বিচার কত সুন্দর দেখেন তো। আল্লাহ জানে যে আমার বান্দাকে একটা কিডনি দিলে আমার বান্দা বেঁচে যাবে, কিন্তু আমার আল্লাহ বললেন যে না, কোন রকম ভাবে যদি ডিসকার্ড হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়, তাহলে আরেকটা দিয়ে আমার বান্দা বেঁচে থাকবে। আল্লাহ কি দয়াবান। এ মুসলমান, আপনারা খালি বসেন, আমি বক্তব্য কোনো শুরু করিনি, মানে মাটি লেভেল করছি, শুরু হবে, করবো, একটু বসেন। আপনারা থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? কারা কারা পালাবেন না একটু হাতটা তুলে দেখান, পালাবেন কারা কারা? কেউ পালাবে না, হাত তুলে, হাত কিন্তু তুলেন, উঠলে কিন্তু আমি বসিয়ে দেবো, আর না হলে 10,000 টাকা এখানে লিখে দিবেন, তুলে দেবেন নাকি, তাই তো? হ্যাঁ বাস। তো মোহতারাম, তারপরে পরে বিশ্ব নবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতবা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতারাম বুজুর্গ দোস্ত, এই মজলিস বড় দামি মজলিস, দিনী মজলিস, দিনী মজমা, কোরআনী মজলিস, কোরআনী মজমা। এই মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? জোরে বলুন। ফেরেশতারা। যখন এই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ তো সব জানে না, জানে না? আজকে এই কি বলে তীরমোহনী শিশু মাদ্রাসা জালসা হচ্ছে, এটা মনে হয় আল্লাহর নখদর্পণে নাই। আচ্ছা, একটা পিঁপড়ি চলে গেলে তার খবর কে রাখে? আল্লাহ। আর এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, এটা আল্লাহ জানে না? এটা জানতে পারে না? কি মনে হয় আপনাদের? বলো, সব জানেন তিনি। তারপরও বলবে কি কোথায় ছিলি? ওই জায়গায়। ঠিক আছে, কেন? দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কিসের জন্য? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলে যা, আমি তাদের জাহান্নাম হারাম করে দিয়ে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান, আমি আপনাদেরকে বলি আল্লাহ এতটাই দয়াবান, আমাদের সবথেকে বড় দুশমন সে হলো কে? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দে, আরে শয়তান তুই বাকি পাওয়া নেবে রে। কিন্তু যে শয়তান 950 বছর, কত বললাম? 950 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল, আল্লাহর হুকুম, আল্লাহর হাকাম সব মেনেছিল। সেই শয়তান একটা কারণে কি হয়ে গেল? শয়তান হয়ে গেল। আল্লাহ তাও কত কায়দা কৌশল করি যখন পা চালিয়ে দিল, তা আল্লাহ বলছি তো পাকা শয়তান রে তোরে। তো আল্লাহকে বলছে আল্লাহ তুমি যখন আমাকে শয়তান করিয়ে দিলে, একটা কথা বলি। বলে কি কথা? আমি 3টে জিনিস তোমার কাছে চাই, তুমি দিবা কি দিবা? তো আল্লাহ বলছে বল কি নিবি তুই? যা চাবি তাই দেবো, বল। 1 নম্বর হলো আমাকে তুমি পাওয়ার দাও। বলে কি পাওয়ার?
বলে 1 নম্বর পাওয়ার হলো আমি জানে কিয়ামত পর্যন্ত না মরে। যা দিয়ে দিলাম ঘরে থেকে। বলে না আল্লাহ আরো আছে, তার কি নেবে? বলে আল্লাহ আর একটা জিনিস দাও। বলে কি? বলে তুমি আমাকে এমন পাওয়ার দাও মানে আমি সেকেন্ডের ভিতরে জানে গোটা পৃথিবী ঘুরতে পারি। যা দিয়ে দিলাম। এখন শয়তান কোথায় আছে বলেন তো? আমেরিকায়, ক্যালিফোর্নিয়ায়, বুঝলেন না? এখন শুরু করে দিয়েছে ক্যালিফোর্নিয়া। যা জল তুই যত জ্বলবি জল, আমি পাহারা দিচ্ছি। কে বলছে এটা? শয়তান। ক্যালিফোর্নিয়া জ্বলছে না জ্বলছে না কি বলছেন আপনারা বলুন? জ্বলছে না? কিন্তু আল্লাহর কুদরত রহম শুনেলেন। মুসলমানদের বুকের পাটা কি? মুসলমান পৃথিবীর কাউকে ভয় করে না। কি বলা হয় ভয় করে? একমাত্র ভয় করে কাদেরকে? কাকে? আল্লাহকে। দেখলে ফিলিস্তিন, সুবহানাল্লাহ, এই কদিন আগে না পাগল জ্বলছে। ফিলিস্তিনে 47,000 মানুষ মারা গেছে পর্যন্ত। 15 মাস ধরে যুদ্ধ চলছে। ওই জারদ কুলাঙ্গার সন্তান ইসরাইল, কি সেই ইসরাইল গত 1 সপ্তাহ আগে আত্মসমর্পণ করেছে এবং মুসলমানদের কাছে মাথা নত করে ফিলিস্তিন জয় জয়কার ব্যাপার। তাদের ভাষা হলো আমাদের সন্তান চলে গেছে, মা বাপ চলে গেছে, দুঃখ নেই বেদনা নেই। আমরা ওই জালিম কুলাঙ্গারের হাত থেকে এই ফিলিস্তিনকে আমরা কি করেছি? আমরা আমাদের আওতায় আনতে পেরেছি। এটাই আমাদের কাছে সবথেকে বড়, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু ওই ইসরায়েলকে কুলাঙ্গার যে বিশ্বর দাদা, কি নাম? বিশ্ব দাদা আমেরিকা। আমেরিকা চেয়েছিল মুসলমানদেরকে হত্যা করব, ফিলিস্তিনকে শেষ করে দেবো, ইসরায়েলকে সাহায্য করে। সেই আমেরিকা আজকে এখনো পর্যন্ত 18 দিন হলো আগুন দাও 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 করে জ্বলতেছে, কোনো খবর নাই। যাই আপনার দেয় পেট্রোল হয়ে যায়, আপনার আসমান থেকে বিমানে করে পানি দেয় পেট্রোল হয়ে যায়, ফায়ার ব্রিগেড দেয়, ভাই কোনোতেই কোনো কাজ নাই। কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে কথা কন না কেন? দেয় না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আমাদের পাশে কেউ নাই, আমাদের পাশে একজন আছেন। তিনি হলেন কে? খেলোনা समझकर हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না। আমাদের একজন স্রষ্টা আছেন, যিনি হলেন আমাদের রব, যিনি হলেন আমাদের প্রতিপালক, যিনি হলেন আমাদের স্রষ্টা, যিনি হলেন আমাদের আল্লাহ। আছে না নাই? কি মনে হয় আপনাদের? আল্লাহ মনে হয় নাই নাকি? থাকলেও আল্লাহর বয়স হয়ে গেছে, মনে হয় বুড়ো হয়ে গেছে। হ্যাঁ এ বাবা, আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। আমরা সেই জাত। কোন জাত? বদরের প্রান্তে 313 জন সাহাবা, হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের দলেরা, তারা বলেছিল ইসলামকে মিটিয়ে দেবে, দিনকে মিটিয়ে দেবে, কোরআনকে মিটিয়ে দেবে, মুসলমানদেরকে শেষ করে দেবে। কিন্তু মুসলমান গো, বিশ্ব নবী সিজদায় আল্লাহর দরবারে পড়ে গেল। আল্লাহ বলেন, পরওয়ারদিগার, তুমি যদি চাও তোমার দিন জিন্দা থাকবে, আল্লাহ তাআলা তুমি ইসলামকে সহযোগিতা করবা। আর তুমি যদি মনে করো দিন থাকবে না, আল্লাহ তাআলা তুমি যেটা করবা তোমার মর্জি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বলে দিলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে মাথাটা তুলতে বলে দাও, চোখের পানি তুলতে বলো, চোখের পানি টুকুন মুছিয়ে দিতে বলো। আজকে 1000, 2000, 3000, 4000, 5000 পর্যন্ত আজকে ফেরেশতা দিয়ে আজ কাফেরদের দুনিয়া ছাড়া করে দেব। জানেন তো? জানেন না? কথা কন এ মুসলমান, আল্লাহ এত বড়, অথচ আজকে এই মুসলমান আমরা আল্লাহকে চিনি না। কি বলছেন আপনারা বলুন? চিনেন? নবীকে চিনেন? রাসূলকে চিনেন? আজকে আমাদের দেশের যুবকরা
ইসলাম চিনে না, কোরআন চিনে না, নবী চিনে না, ইসলাম কি সেটাই বুঝে না। এরকম মুসলমানদের ভিতর আছে না নাই? কথা বলে। আপনাদের দেশে নাই, এদিকে আছে। কিন্তু আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি গেম নিয়ে বসে থাকে। আমি শোনাবো ফ্রি ফায়ার আর পাবজি গেমে মুসলমানদের যুবকদের ক্ষতি কতটা হতে পারে। এটা হলো একটা ইহুদির চক্রান্ত, ইহুদির চক্রান্ত। এটা প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল তুলে দিয়ে আমাদের ঈমানগুলোকে লুটে নেওয়ার জন্য একটা ওরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বাপ, খালি আজই নয়, ফেরাউনের জামানা থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া চক্রান্ত চলছে, কিন্তু ইসলামকে মিটিয়ে দিতে পেরেছে? কথা কন না কেন? যত ইসলামের চক্রান্ত করে ইসলামের তত আরো বেড়ে যায়, বেড়ে যায়। জরুরি বলে না, এই যে ক্যালিফোর্নিয়ায় আগুন লেগে গেছে, আর অন্যদিকে আমেরিকাতে মুসলমানের হওয়ার জন্য হিড়িক পড়ে গেছে। আজকেরই খবর, আজকের টাটকা খবর, আমেরিকাতে। আল্লাহু আকবার। আমেরিকার ছেলেরা মেয়েরা আজকে উঠে পড়ে লেগেছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কেন? ওরা বুঝতে পেরেছে এই আগুন সে আগুন নয়, এটা হলো অপর কার আগুন। জোরে বলুন। এই আমেরিকাতে যদি কোনো দেশের লোক লাগিয়ে দিত তো সে দেশকে আগে শেষ করে ফেলতো, করতো কিনা? জোরে বলুন। কিন্তু আল্লাহর মান, দুনিয়ার মান, আল্লাহ যাকে মারে, আল্লাহ পৃথিবীতে কেউ তাকে রক্ষা করতে পারবে? মারনেওয়ালাকে, জিন্দা রাখনেওয়ালাকে। আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। হ্যাঁ মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন পড়ছি। আল্লাহ কি বলেছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার হুকুমকে মানো, আমার ইবাদত নামাজকে আদায় করো। আল্লাহর সবথেকে বড় হুকুম, বড় ইবাদত কি? জোরে বলুন। নামাজ। নামাজের থেকে আর কোন বড় ইবাদত কিছু হতে পারে? হতে পারে? আজকে মুসলমান নামাজ পড়ে না। কি মনে হয় আপনাদের? কথা বলুন। আজকে আমাদের দেশে আমি প্রায় জায়গাতে কথাটা বলি, 98% মুসলমান নামাজ পড়ে না। কত% পড়ে? 2%। তা আপনাদের কি মনে হয় এই 2% লোকের নামাজ হয়ে যায়? না, হতে পারে না। কোন রকম ভাবে 1% লোকের নামাজ হয় আর আরেক পার্শ্বের লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমি বলছি, চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, গাল বসে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে নরম, হাত দুর্বল, কিডনি নরমাল, এই দুর্বল, সব শেষ। 20 বছর নামাজ পড়ছে, আত্তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি আছে না নাই? কথা কন। কোনদিন ইমাম সাহেবকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেন, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সুন্নাহটা ঠিক করে দেন, আত্তাহিয়াত দুরূদ শরীফটা ঠিক করে দেন। জীবনেও কোনদিন ইমামের কাছে বসে না। বসে? কথা কন। কেন বসে না? কারণ আছে। কারণ যদি বাইচাল মৌলবি ভুল ধরিয়ে ফেলে তাহলে মৌলবির কাছে আর মাথা পরি মোড়লে চলবে না, মাথা নত। আর আমাদের দেশের মৌলবিরা, ইমাম সাহেবরা, আপনাদের এখানে ইমাম সাহেব কেউ নাই দেখেন? আছে? আছে? ইমাম সাহেবরা এরা কিন্তু বাপ পরের বাড়ি সর্বস তোলা ভাত তুলছার, এবেলায় ডিম, ওবেলায় ডিম, সেবেলায় ডিম, 3 বেলায় ডিম। হ্যাঁ, কি দেয়? ডিম দেয় না? জোরে বলুন। আজকাল কিছু লোক আছে মৌলবিদেরকে গাল দেয়, আবার বাড়িতে গেলে মুরগি জবাই করে খাওয়া। কি বুঝছেন আপনারা বলুন? তাই না? তাই না? তাই আছে, বললে হবে না। ওটা ওপর ওপর গাল দেয়, কিন্তু অন্তরে কিন্তু মৌলবীকে ভালোবাসতে হয়। কি বুঝছেন আপনারা বলুন? তো ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলল না, চাচা আসেন আমারটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই। জীবনও বলে? কেন বলে না? কেন বলে না? কারণ আছে। এমনি লয় বাবা, যে কোনো কারণ আছে না নাই? আল্লাহ আমাদেরকে কি এমনি এমনি বানিয়ে ফেলেছে? কি কথা বলে? এমনি খেলতে বানিয়ে ফেলেছে? কারণ আছে না নাই? যে কোনো জিনিসের পিছনে কারণ আছে। কারণটা কি? ইমাম সাহেব বলছে তোর ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুর নামাজ হইলি বাকি না হইলি বাকি। কি কথা কন না কেন? ইমামের বেতন 5000,
5,000 এই দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বাবা মমতা খালা যেটি দেয় সেটি হয়ে যায়, 1 পয়সাও দেয় না। ওই ইমামের পিছনে নামাজ হবে? মসজিদ করছে 2 তলা 3 তলা, মার্বেল, টাইলস, এসি, আর মসজিদের ইমামের ঘর হচ্ছে পায়খানার চেম্বারের উপরে। এরা বেহায়া লিলজ্জলাই কমিটি কতক্ষণ না কেন? হ্যাঁ, মার্বেল টাইলস দিয়ে বাড়ি মসজিদ করছে। কে তো মসজিদ করতে বলছে মার্বেল দিয়ে? মাটির ঘরে মসজিদ নামাজ হবে না? কতক্ষণ না কেন? হবে না, হবে না? হ্যাঁ, এটা কি কিয়ামতের আলামত নয়? কথা বলেন। মার্বেল দিয়ে মসজিদে সুন্দর না করলে, চকচকে না করলে কি করে হবে? কিন্তু ইমামের ঘর হচ্ছে সিঁড়ির তলাতে, এরকম করে উঠতে হবে। উঠে একটু লম্বা যদি ইমাম হয়ে যায়, ও প্রত্যেকদিন দিনে 3 বার করে মাথায় ঠুকুর খাবে। কি বুঝছেন আপনারা বলুন? আছে এলাকাতে? আজকে বলুন ইমাম সাহেবের 5,000 টাকা বেতন, ও তো বিনা ওযুতে নামাজ চালাবে, ওযু করবে না। এই বেলডাঙ্গা এলাকা, আমি আগে নামাজ পড়াতাম, বুঝলেন, তারাবিতে। এই টাকা কই? আমার হাতে দিতে হবে, আমি দেখবো। তার আগে না দোয়া হবে। আল্লাহ নামটা বললে তো দিল্লি ঠান্ডা হইতো। আর 30,000 চাতো, আর 30,000 দেবে না? একটু বুঝলে বুঝে দেখেন না, যদি 1 লাখ করে দেয় তো আমার ডানটা ঠান্ডা হইতো। সারা দেশে আমি ওর লেগে দোয়া করতো। হ্যাঁ, ও আল্লাহ 10,000 একটু দেখেন, 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 একটু জোর হাত করছে। আমি একবার গোটা এলাকা পর্যন্ত প্রচার করে ফেলবো ইনশাআল্লাহ। বলেন না 2,000 টাকা উপরে দিবে, থেমে দিবে, এখন দিতে হবে না ইনশাআল্লাহ। কি বলছে না? কি রে বুঝছে না? হবে, হবে ইনশাআল্লাহ, হবে। 5 লক্ষ টাকা আর 10,000 টাকা দিবেন, দেবে না? ই কি গো? হ্যাঁ, আর 10,000 টাকা আবদার থাকলো, ওখানে নামটা লিখে রাখেন, 10,000 টাকা পরে দিবে সে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে টাকা দিতে সেখানে আছে না নাই? আছে। ও মুসলমান, এক্ষুনি আমি দোয়া করব জানুয়ারির দিল থেকে, বাপ। আহা, এই কে গো ভিতরে কে লিয়ে বাড়িতে কি হওয়া? আর 10,000 টাকা দাও শোনা, আল্লাহ তোমার ভালো করো, জানুয়ারি দোয়া করব, খাস করে দোয়া করব, দিল থেকে দোয়া করব, মন দিয়ে দোয়া করব। আছে না? দিবে, দিবে ইনশাআল্লাহ। মনটা নরম হোক। এতগুলো টাকা যখন দিতে পেরেছি তখন আর 10,000 দিবে না কেন? কি বুঝছেন আপনারা বলুন? কি কথা বলছেন না কেন বলেন আপনারা বলুন? হ্যাঁ, দিবে ইনশাআল্লাহ। আমি দোয়া করে দিচ্ছি, আল্লাহুম্মা আমিন। 1 লাখ টাকা দোয়া করে দিলাম ইনশাআল্লাহ। আর 10,000 টাকা দাও ভাই, দাও। আমি বুঝতে পেরেছি কে দিয়েছে, আমি বুঝে ফেলেছি চেহারা। নাম আর আমি তো জানি। আল্লাহুম্মা আমিন। দেখেন 90,000 টাকার নগদ আর 10,000 টাকার আবেদন হবে ইনশাআল্লাহ। আল্লাহর একবার জোরে সরে মহব্বত দিয়ে জোর দিয়ে বলি তো বাপ, নারে তাকবীর। এমন তাকবীর বাপ, না যে বেলডাঙ্গা হসপিটাল থেকে বসেছে। জোর দিয়ে বলি নারে তাকবীর। এই মাইকে সাউন্ডটা বাড়ান, বাড়ান, সাউন্ড বাড়ান। আল্লাহুম্মা। দেখেন আল্লাহ রব্বিনা বান্দা বেনামি গছিল, এ 90,000 টাকা দেখো নগদ দান নিল। এ বাকি 10 আমি তাহার আবদার করিলাম, সব মিলে 1 লাখ হয়ে যাবে দান। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। সত্তার গাফার তুমি ওগো পাক ভারী, আর মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারী। এরকম বান্দা যদি জানো গো হইতো, লাখে লাখে টাকা দেখো পালা লেগে যেত। সত্তার গাফার তুমি ওগো পাক রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। নারে তাকবীর। এই দেখেন বাপ, 90,000 টাকা নগদ আর 10,000 টাকা আবেদন করেছি ইনশাআল্লাহ উঠবে। পাইলিয়ে গেলাম। যেটা বলছিলাম বাপ, কি কথা বলছিলাম আমি? যে কথাটা বলছিলাম সে কথাটা কি ভুলে গেলাম? ইমাম, ইমাম বাপ নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিল্লাহ, নামাজ তো শেষ। 5,000 টাকা বেতন। আল্লাহ ওই টাকা দিয়ে কি করব? বই ছায়া কিনবো না ব্লাউজ কিনবো? ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ফেরেশতা বলছে কি নামাজ চলছে? আই শিখবো, আই ইমামকে পিটবো, মুসল্লিদেরকে ফাটাবো। আই দেখবি। আর আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়।
কি কথা কন না কেন? সপ্তাহে একদিন মুরলি করতে যায়। আবার এমন সেক্রেটারি মসজিদে আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। হ্যাঁ আচ্ছা, আমি জানি তো লটারি কেটে শুক্রবার দিন টেরে গিয়েছে, টেরে এই লুঙ্গি টেরে দিয়ে নমাজ পড়তে যে বাপদের রুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যায় বেইজ্জতি হওয়া যাবে না। কি বুঝলে? বুঝলেন না? এই তো সেক্রেটারি। আর সেক্রেটারি কাকে করছে? মাল না, প্রতিদিন চাইছে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারিণী সব ভিতরে আছে। ও হচ্ছে মসজিদের সেক্রেটারি। আল্লাহ হুড়কি দিয়ে পিটবে না? কথা কন না কেন আপনারা বলুন? হ্যাঁ এই বাপজি ওর পয়সা থাকলেই হলো, ওকে নেতা বানিয়ে দে। এই দক্ষিণ 24 পরগনা জালসায় ছিলাম, আজকে তো সভাপতি মৌলভী সাহেব আছে, দাড়িওয়ালা সভাপতি আছে, এই সব মাল, কিন্তু মাল আছে। ও মাইকের কাছে গিয়ে বলছে, দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। আবারও বলছে, দেখেন আমাকে ধরিয়ে ফিরিয়ে সভাপতি করে দিয়েছে, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব যাই কে তোমাকে সভাপতি করেছে? আমি জানি মামুনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে তুমি গর্ভবতী হইলে, তার মানে হ্যাঁ এই দেখো জায়গা পাও না? এ মুসলমান এরকম লোক আছে না নাই? গত রমজান মাস গেল, তারাবির নামাজ চলছে, তারাবি, আবার রমজান আসছে, আমার পাশেই একজন নামাজ পড়ছে, নামাজ পড়ছে, এক রাকাত হয়ে যায়, কারেন্ট চলে গেছে বাপ, আর নামাজের সময় যায় যা শালা কারেন্টটা চলে গেল রে, নামাজ চলছে। আমি বলছি ভাই নামাজ শেষ করে দিয়ে নামাজ হবে তো? ভাই কারেন্ট যাওয়ার সময় পেল না, নামাজের টাইম পেল, হ্যাঁ তাই মুখ দিয়ে ফুসকে বাইরে গেছে, কি করবো আমি? নামাজ হবে? নামাজ হবে? কাকে বলবেন আপনি? এই নামাজ আমরা শিখতে চাই না, শেখার চেষ্টাও করি না। আর একটু বলে নি আপনাদেরকে, শুনেলেন ভালো করে, আমি আপনাদেরকে নিষেধ করব না, আপনি আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, বিএ ডিএ ডিএড করান, এমবিএ করান, যা করান করান, বাধা নাই, বাধা নাই। কিন্তু আপনার সন্তানকে এতটুকু কোরআনের শিক্ষা দেন যাতে আপনার সন্তানটা কোরআনটা পড়তে পারে। কি কথা বলেন নাকি? ঠিক না বলুন? আজকে রাষ্ট্র দিয়ে অনেক ইংলিশ ম্যান ইংলিশে দুটো কথা বলতে পারে, কি অহংকার, হারামখোর। আমেরিকা যে খোঁজ নিয়ে দেখ, যারা পায়খানা পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে, কি বুঝছেন বলেন? কি বলে না বলে না? তা তোর আবার তো অহংকার কিসের রে? তো তালবিলি মৌলবীদেরকে দেখলে হিয়ানত করে, ইংলিশ জানো, ইংরেজিতে কথা বলতে পারো? আচ্ছা এ বাবা অনেকেই হিয়ানত করে। আমি তাদেরকে বলছি, মুসলমানের বাচ্চা তুই কোরআন জানিস? কোরআন পড়তে পারবে? ইংলিশ শেখাকে চারখানি কথা সহজ সহজ তো। এতটুকু ছেলেদেরকে আপনারা দেখেছেন না মাদ্রাসায়? এই হুজুরের মাদ্রাসাতে আছে ছোট বাচ্চারা গোটা 30 পারা কোরআনকে সেনাতে ভরে নেয়। কি বুঝেন আপনারা বলেন? যে ছেলেটা গোটা 30 পারা কোরআনকে সেনাতে ভরে নিতে পারে, সেই ছেলেটা তার ইংলিশ শিখতে কি অসুবিধা আছে? কষ্ট আছে? ইংলিশ বলতে কষ্ট আছে? 30 পারা কোরআন একবার খুলে দেখো, পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক নাই, এমন কোন দার্শনিক নাই, এমন কোন ইঞ্জিনিয়ারিং নাই, এমন কোন মাস্টার ডাক্তার নাই, তার বাবারও বাপের ক্ষমতা নাই। এই যে আমরা ও ক খ যে বইগুলো পড়ি, তার পৃষ্ঠা কি ও ক খ পড়াই না আমাদের স্কুলে? এখন মনে হয় পড়াই না, নাকি পড়াই না? এই ও ক খ ক পৃষ্ঠার বই, তার পৃষ্ঠা কোন মাস্টারের বাপের দিন আছে 13 পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারবে? বলেন দেখেন আমাকে। কোন ইঞ্জিনিয়ার এমএ বিএ ডিএড হয়ে গেছে, এই হাই শিক্ষিত ইংলিশম্যান, আর বাপেরও বাপ নাই যে ওই 13 পৃষ্ঠার গোটা বইকে মুখস্থ শোনাতে পারবে। কিন্তু একজন তালিব ইলম এতটুকু বাচ্চা 6 বছরের, এই দেখেন সেদিন আমি একটা জালসায় ছিলাম, 6 বছর বাচ্চার বয়স, 6 বছর পাক্কা 6 বছর। আমি তার বাপকে যাই 6 বছর না বেশি না হতো, পাকা 6 বছর। তো কি করে হইল? কি পেটে থেকে কি মায়ের পেটে কোরআন শিখেছিল নাকি? না হুজুর, ছোট থেকে অল্প করে আমরা মা বাপ শিক্ষা দিয়েছিলাম, মায়ের কাছে সব। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, মা যদি পরজগারিনী, দিনদারিনী, ইমানদারিনী, কোরআনওয়ালা হয়ে যায়, তাহলে সেই মায়ের গর্ভে সন্তান সেই সন্তানই হবে। আর এখনকার মা বোনরা তো টিকটক নিয়ে পাগল। কি পেটে বাচ্চা আসতে দেরি, ও টিকটক করতে দেরি নাই। কি বুঝছেন আপনারা বলুন? তো আসলে কি ওই আল্লাহর ওলি হবে, কোরআনওয়ালা হবে? ও তো টিকটকারই হবে। কি বুঝছেন আপনারা বলুন? হবে না? হবে না? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বলি, 6 বছরের বাচ্চারা কোরআনের হাফেজ হয়ে গেল কদিনে? 110 দিন, 1 বছর লাগেনি। নুরানি কায়দা থেকে নিয়ে 30 পারা গোটা কোরআনকে মুকাম্মাল করে এক জায়গাতে একসাথে বসে বৈঠক শুনিয়েছে মুর্শিদাবাদে। আমি জায়গাটার নাম করব, আপনাদেরকে শোনাচ্ছি। এই দেখেন কামগির পাশে একটা মাদ্রাসা আছে, তেলডুমা বলে একটা জায়গা আছে, বুঝলেন? ছোট্ট একবারে 6 বছর বয়স, গোটা 30 পারা কোরআনকে মুখস্থ করে এক বৈঠকে শুনিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ বলুন। এ মুসলমান,
আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এটা আমার বলার উদ্দেশ্য নয়, আজকে মুসলমানরা কোরআনের মান দিতে জানে না। আজকে কোরআনকে রিসার্চ করতে গিয়ে 1-1-2024 চলে গেল। ওই 1-1-2024-এ ওই অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টানদের সবথেকে বড় পাদ্রী যিনি ছিলেন, যার নাম হলো ডেভিড গোল্ড। কি নাম বললাম? ডেভিড গোল্ড। সেই ডেভিড গোল্ড কোরআনকে রিসার্চ করতে গিয়ে সেই দেখে নিয়ে 1-1-2024-এ 10,000 মুরিদকে সঙ্গে করে নিয়ে এই কোরআনকে সামনে রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের এত মান। আজকে এটা শিশু মাদ্রাসা বাবা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে কোরআনকে মজবুত করানো হয়, তার সঙ্গে দুনিয়ার কোন জেনারেল শিক্ষা দেওয়া হয়। কিন্তু আজকে গোটা পৃথিবীর জমিনের ঘটনা শুনেলেন, আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন থুব না, ইসলাম থুব না, মসজিদ মাদ্রাসা মুসলমানকে থুব না। ও মুসলমান গো, এই কোরআনের কত মূল্য ছোট্ট করে না বললে শুনতে পারবেন না। ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল, সমস্ত ধর্মের মানুষদেরকে বলা হয়েছিল, ও ধর্মাবলম্বীরা শোনো, তোমাদেরকে 10টা মিনিট করে টাইম দেওয়া হবে, তোমাদের কিতাব থেকে তোমরা 10 মিনিট করে তোমরা শোনাবে। একজনকে জাজমেন্ট বানিয়ে দেওয়া হলো, 10 মিনিট হয়ে যায়, বোতামে টিপন দিয়ে দেয়, 10 মিনিট হয়ে যায়, লাল বোতামে টিপন পড়ে যায়। শেষমেশ আপনার আসলো মুসলমানদের পালা, মুসলমানদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো। কিন্তু যিনি এসেছিলেন কোরআন শোনানোর জন্য, তিনার নাম কি আপনারা জানেন? তিনি ছিলেন বিশ্বকারী কারি আব্দুল বাসির। দেখে ডাকা হলো, শোনাও 10 মিনিট। 10 মিনিট পাই তারা করতে করতে 2 মিনিট শেষ, থাকলো 8 মিনিট। মুসলমানরা বলছে, যা, যতটুকু আমাদের ইজ্জত ছিল আর ইজ্জতটুকু থাকলো না, কিন্তু 2 মিনিট শেষে গেল। এই করতে করতে আরো 2 মিনিট 4 মিনিট চলে গেল, 6 মিনিট সময়। মুসলমানরা দাঁতে দাঁত খিসে, কাকে এনেছিস রে? এ তো আমাদের মান ইজ্জত থাকবে না, আমাদের আল্লাহর কোরআনের মান আর হয়তো থাকবে না। ও মুসলমান দরদি, কারি আব্দুল বাসির যখন কোরআন শুরু করে দিল, কারি আব্দুল বাসির যখন কোরআন পড়তে শুরু করে দিল, বাবা ওই জাজমিন যিনি ছিলেন, ওই জাজমিন কোরআন শুনতে 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 জ্ঞান হারা হয়ে গেল। 8 ঘন্টা হয়ে গেল, খবর নাই। 1 ঘন্টা হয়ে গেল, খবর নাই। 1 ঘন্টা পার হয়ে গেল, খবর নাই। কারি আব্দুল বাসির কোন সূরাটা শুরু করেছিল? কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে সূরাটা তেলাওয়াত করবে, সূরা আর রহমান, এই সূরাটা আপনার কারি আব্দুল বাসির যখন শোনাতে শুরু করে দিল, সেই সময় জানবেন আপনার কোনো জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না। সমস্ত ধর্মাবলম্বীরা তাকে ঠেলা দেয়, বলে, ও জাজমেন সাহেব, আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের ঘন্টা পার হয়ে যায়, তাও কোনো খবর হয় না। কিছুক্ষণ পরে জাজমেনের জ্ঞান ফিরে এলো। জাজমেন বলে, শোনো গো, তোমাদের যত রকমের কিতাব ছিল, ধর্ম কিতাব ছিল, আমি পড়তে পড়তে আমার 10 মিনিটের পরে আঙ্গুল চলে যায়। কিন্তু মুসলমানদের কোরআন, এই মুসলমানদের ধর্ম কিতাব, মুসলমানদের আল কোরআন, এই কোরআনের মধ্যে এত মধু, এত মধু, এত মধু রয়েছে, যা বিশ্বের পৃথিবীর জমিনে আর এত মধু খুঁজে পাওয়া যাবে না। তোরা বলুন সুবহানাল্লাহ, বলুন।